শুনুন শুনুন শুনুন, আজ বাতাসপুরে আয়োজিত হতে চলেছে ছদ্মবেশী অপেরার এক জমজমাট পৌরাণিক যাত্রাপালা বনবিবি ও দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের ভূমিকায় অভিনয় করছে যাত্রা সম্রাট সোনা মাস্টার এবং বনবিবির ভূমিকায় অভিনয় করছে নায়িকা কমলা সুন্দরী ও অন্যান্য ভূমিকায় অভিনয় করছে বনবিবির যাত্রাপালা, তাই না? বেশ, আজ তাহলে বনবিবি দক্ষিণ রায়কে মারবে। কে কাকে মারবে? তোমাকে পরে বুঝিয়ে বলছি, এখন এত বোঝানোর সময় নাই। তুমি এখানে থাকো, আমি আসছি। কোথায় যাবে তুই? এমনিতে এত রিস্ক নিয়ে এখানে এসেছে, তুই একা একা কোথাও যাবি না। তুমি আমায় ভরসা করো তো? হ্যাঁ, করে যাবে, কিন্তু প্লিজ, এখন আর এত কথা বাড়ানোর সময় নাই। তুমি এখানে থাকো না, ফির আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। চাপে তুই বুঝতে পারছিস না, এখানে যদি কিছু একটা ঘটে যায় আমি একা একা সামলাতে পারবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে। তুমি এখানে থাকো না, আমি কি করবো? এতগুলো লোক আছে এখানে, এতগুলো লোকের মাঝখানে আমি কি বা করতে পারি? আমি তো চারপাশটা দেখে আসছি, তুমি এখানে থাকো। শোন, কোনো রকম বিপদ হলে আমাকে সিগন্যাল দেবে, মনে থাকবে। একদা এক গায়ের দুই ভাই ধনাই ও মনাই, ওরা দুজনে মিলে বাতাবন জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়, আর সঙ্গে যায় দুঃখী নামে এক মেষপালক ছেলে। ওদের নৌকা ছাড়ার আগে দুঃখীর মা দুঃখীকে বলে, শোন বাবা, ওখানে শুনেছি বাঘের ভয়, জায়গাটাও ভালো নয়। যদি কোনো বিপদে পড়িস তাহলে বনের মা বনবিবিকে স্মরণ করিস। মা চোখ ছলছল করে, ওদের তিনজনের নৌকা পাড়ি দেয়। নৌকা বাইতে বাইতে তারা বাদাবনের গভীরে এসে পৌঁছায়। বেচারা দুঃখী জানতো না ধূর্ত ধনাই বাবা দক্ষিণ রায়কে খুশি করার জন্য তাকে বাবার কাছে উৎসর্গ করার ফোন দিয়ে এটেছে। নৌকো যখন কেন্দুখালির জঙ্গলে, তখন ধনাই দুঃখীকে বলে, যা তো খানিক আগে আগিয়া মধু লইয়া আয়, আমরা এখানে খানিক জিরিয়ে নিই। দুঃখী মাথা নেড়ে নৌকা থেকেই নেমে পালাতে যেতেই ধনাইয়ের মুখে হাসি ফুটে ওঠে। নৌকো নিয়ে সব সরে পড়ে তারা, আর ধনাইয়ের প্রার্থনায় জঙ্গলের মাঝে আবির্ভাব হয় বাবা দক্ষিণ রায়ের। ঝাঁপি গেল কোথায়? আর তো দেখতেই পাচ্ছি না ওকে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।